আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। তো অবশেষে কিন্তু আমরা বাবার বাড়ি পৌঁছে গেছি। আর আসলে যে সময় আমরা বাড়িতে পৌঁছেছিলাম ওই সময় একটুকু ভিডিও করা হয়নি, কারণ আমাদের কিন্তু আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিলো। তো সে কারণে আর কি। তো এটা আছে পরের দিন সকালে উঠে, ঘুম থেকে উঠে নামাজ কালাম করে তারপরে একটু ঘুরে এসে তখন চিন্তা করলাম যে একটু ভিডিও করি, আপনাদের সাথে, আমার দর্শকদের সাথে শেয়ার করি যে আমার বাবার বাড়িটা কেমন। তো আসলে গ্রামের বাড়ি যেমন হয় আর কি। তো গ্রামের বাড়িতে কিন্তু গাছপালা থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো চারিপাশে কিন্তু শুধু গাছ আর গাছ। আর আমার আব্বা গাছ লাগাতে খুব পছন্দ করেন, আমিও কিন্তু গাছ লাগাতে খুব পছন্দ করি। গাছপালা আমার আব্বার মতো আমারও খুব ভালো লাগে। তো এই তো কিন্তু এটা আছে বাড়ির মানে সামনের সাইড, ভিতরে আর কি। তো এখানে দেখছেন এই যে এই সাইডে এটা আছে রান্নাঘর। মানে বাড়িতে ঢুকতেই বাম পাশে এটা আছে রান্নাঘর। ওটা আছে আমার বড় ভাইয়ের রান্নাঘর। বড়োভাবে এখানে কাঠে রান্না করে আর কি। আর এই যে সামনে যে দেখছেন সিঁড়ি দেওয়া, এটা হচ্ছে গোলা, মানে ধান থাকে। আর এই যে দুইতলা দেখছেন বড় সিঁড়ি দেওয়া, এটা হচ্ছে আমার আব্বা আম্মার ঘর, কাঠের দোতলা। আর এই দোতলাটার বয়স কিন্তু অনেক, মানে আমি ছোটোবেলা থেকে কিন্তু ওই দোতলাটাই বড় হয়েছি। আর এই যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু করছে বেশি দিন না, তারপরেও প্রায় 16-17 বছর হয়ে গেছে, বা তার থেকে একটু বেশি বা কম হবে। তো এই বিল্ডিংটা হচ্ছে পরে করা। আর যে কাঠের দোতলাটা দেখালাম ওটা কিন্তু মানে আমি ছোটোবেলা হয়ে হয়ে ধরে ওই বিল্ডিং, ওই দোতলাটি দেখছি, এই যে এটাই। আর এটাই কিন্তু আমি বড় হয়েছি, মানে আমি লেখাপড়া টড়া করছি যা কিছু সব কিছু কিন্তু এই ঘরে থেকে। আর আমরা যখন লেখাপড়া করছি তখন কিন্তু কারেন্ট ছিল না, বা আইপিএস না, সরি, যে সৌরবিদ্যুৎ যেটা বলে সেটাও কিন্তু ছিল না। তখন কিন্তু হারিকেন জালে বা ল্যাম্প জালে লেখাপড়া করতে হতো। আর এটা কিন্তু সামনের সাইড, এই তো বিল্ডিংয়ের সামনের সাইড। তাই তো এটা কিন্তু আমি বিল্ডিংয়ের নিচতলার বারান্দায় ঢুকছি। এখন আছে আমি একটু মানে বিল্ডিংয়ের সাইডের দিকে যাব, মানে আমাদের যে ক্ষেত আছে, ক্ষেতে যদিও এবার তরি তরকারি লাগানো হয়নি, মানে লাগিয়েছিল কিন্তু হয়নি, অনেক অনেক বৃষ্টি হয়েছে। আর ডাইন পাশে এখানে আছে মুরগি বাচ্চা উঠছে, সে বাচ্চাগুলো এখানে রাখছে আমার মেজোবার। বাম পাশে আছে আমার মেজোবাবের রান্নাঘর। আর এই তো এটা আছে ক্ষেত। তাই ক্ষেতে আছে গাছপালা বড় হয়ে গেছে, এখন আর তেমন তরকারি হয় না, ছায়া হয়ে গেছে। আর মেইন হচ্ছে এবার প্রচুর বৃষ্টি হয়েছে এদিকে, আমাদের খুলনাতেও হয়েছে, তারপরে এখানে বেশি বৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু তরকারি হয়নি। তা এই যে টোল গাছ আছে, এছাড়া কিন্তু আর কোনো তরকারি নাই খেতে। ওল গাছ আছে, মানে ওল আছে, আর কচুরমুখী আছে, আর এমনি কলা গাছ আছে। আর এই যে হাঁস দেখছেন, এই যে হাঁস মুরগি এগুলো সব কিন্তু আমার মেজো ভাবের আর কি। আর গ্রামের বাড়িতে বোঝেন তো, হাঁস মুরগি এগুলো তো থাকবেই। তো আমি কিন্তু প্রায় 2.5 বছর হবে, মানে 2.5 বছর এখনও হয়নি। এই জুন মাসে গেছে হচ্ছে আমি বাবার বাড়িতে আসছিলাম 2 বছর। তো এটা হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 2 বছর 3 মাস পরে হচ্ছে আমি বাবার বাড়িতে এসেছি। আর এখানে আছে কিন্তু কলা গাছ। আর আমার বাড়িতে যে কলা গাছ আপনারা দেখছেন, কলা বাগান, আমার আব্বা কিন্তু এখান থেকে গাছ নিয়ে নিয়ে আমার ওখানে মানে ছোটো চারা নিয়ে নিয়ে আমার ওখানে লাগিয়ে দিয়েছে। তো এখন কিন্তু আমার আব্বার থেকে এখন আমার বাগানটাই বেশি বড় হয়ে গেছে। তো এই তো এখন কিন্তু আবার আমি এই যে বাড়ির ভিতরে চলে আসলাম আর কি, বিল্ডিংয়ের সামনে। তো এটা হচ্ছে পথ। আর এখানে আছে পিছন সাইড, এই যে যে দুইতলা যে বিল্ডিংটা, বিল্ডিংয়ের পিছন সাইড। আর এই যে পানি দেখছেন, এখানে কিন্তু ঘের, এই যে পিছনে যত জমি আছে সব কিন্তু ঘের। আমাদের এখানে, আমাদেরটা যে সামনে যেটাই যে দেখা যাচ্ছে বড় ওই যে ঘেরা আলদা, এটাই হচ্ছে আমাদের। আর মানে প্রত্যেকের বাড়ির সামনে প্রত্যেকের জমি, আর সবার জমি এরকম আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে যে যার মতো ঘের করছে। দেখা গেলো কারো 3 বিঘা আছে, 4 বিঘা আছে, 5 বিঘা আছে, 10 বিঘা আছে, যার যতটুকু আছে, যতটুকু জমি আছে সে ততটুকু নিয়ে ঘের করছে।
তো এই হচ্ছে সামনের সাইড, কিন্তু রাস্তার সাইড, রোড সাইড। আর আমার বাম পাশে আর কি, আমি তো এই যে ওয়ালের ডাইন সাইডে আছে, বাম পাশে কিন্তু আমার মেজো চাচার বাড়ি। আর আমার বড় চাচা সেজো চাচার বাড়ি এক জায়গায়, মানে আর একটু সামনে। ওইখানে আমার দাদা দুই ছেলেরও ওইখানে দিয়েছে, যেহেতু আমার বাপ চাচারা 4 ভাই। আর আমার আব্বা হচ্ছে ছোটো জন আর মেজো জন এখানেই থাকে। তো পাঁচিলের এপাশে হচ্ছে আমাদের সীমানা আর কি, আমাদের জায়গা। আর পাঁচিলের ওপাশে হচ্ছে আমার মেজো চাচাদের জায়গা। তো এই তো গ্রামের বাড়িতে কিন্তু আসলে ঘর বাড়ি, গাছপালা, হাঁস মুরগি এগুলাই কিন্তু থাকে আর কি। ওইভাবে কিন্তু বিল্ডিং ওইভাবে থাকে না। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।